আমার শরীরের অঙ্গ গঠন সবকিছু পুরুষ, কিন্তু আমি নিজেকে কিছুক্ষণের জন্য সাজগোজের মাধ্যমে শরীফের গল্পের দিকে লক্ষ্য করে নিজের তৃপ্তি আনার জন্য নিজেকে এখন আমার সন্তানটা হয়তো মেয়ে হিসেবে দাবি করতেছে, নিজে দাবি করতেছে, মনে মনে আনতেছে এখন আমি মেয়ে। এখন যদি প্রশ্ন হয় মেয়েদের হোস্টেলের মধ্যে যাইয়া সে যদি বলে আমি মেয়ে হিসেবে হোস্টেলের মধ্যে বসবাস করি, আজকে রাত্রের জন্য আমি মেয়ে হিসেবে এখানে বসবাস থাকি, আপনারা সন্তানরা বলেন তো ওই হোস্টেলের মধ্যে যদি আমার বোন থাকে, ওই হোস্টেলের মধ্যে যদি আমার মেয়ে থাকে, যে ব্যক্তি নিজেকে মেয়ে দাবি মনে করিয়া, নিজেকে মনে মনে মেয়ে মনে করিয়া ওই হোস্টেলে আমার বোনের সাথে থাকার ইচ্ছা করতেছে, আল্লাহ না করুক আমার মেয়ের সাথে থাকার ইচ্ছা করতেছে, মুসলমানের কোন সন্তান এটা কখনো মানিয়া নিবে? সে যদিও নাকি পুরুষ, যদিও নাকি মনে মনে দাবি করতেছে আমি মেয়ে, আমরা কখনো আমাদের বোনের সাথে মেয়ের সাথে ওই ছেলেকে হোস্টেলে থাকার জন্য দিমুনি? কথা বলেন না, দিমুনি? তাহলে যেটা বাস্তবায়ন আমরা করতে পারবো না, ওই বাস্তবায়ন যদি আমাদের শিশু বাচ্চারা যদি এগুলা মনোযোগে সহকারে নিয়ে আসে, নিজের মস্তিষ্কের মধ্যে নিয়ে আসে, তাহলে আমাদের বাচ্চাগুলা কি শিক্ষা অর্জন করতেছে, আর আমাদের বাচ্চাগুলাকে এই শিক্ষার মাধ্যমে আমাদের সামাজিক নীতিমালা তারা কি অর্জন করবে? আজকে ব্রাক বিশ্ববিদ্যালয়ে এক বান্দা, আমি তো তাকে ধন্যবাদ জানাই, আমার মতন হুজুর হয়ে এত বড় সাবাস করতে পারি না বর্তমান সময়ের পরিস্থিতির কারণে। সে একজন শিক্ষক হয়ে ব্রাক বিশ্ববিদ্যালয়ের আসিফ আফতাব নামে এক সন্তান একটা তার সিমেনার মধ্যে এভাবে বুঝাইছে, এই বইয়ের মধ্যে শরীফের দুটা পৃষ্ঠা আছে, তোমরা এইভাবে ছিড়িয়া আবার লাইব্রেরিতে বইটা তোমরা আবার দিয়ে দিবা, 80 টাকা তার কম আবার ফেরত দিয়ে দিবা, তোমার টাকা দিয়ে ক্রয় করে তুমি এটাকে সিডার পর আবার লাইব্রেরিতে এটা দিয়ে দিবা, বলবা এর অর্ধেক দামে তুমি এটা বিক্রি করো, যাতে করে মুসলমান সন্তানেরা এই বইটা পাওয়ার পর আর শরীফের এই গল্পটা না পায়। ওই মুসলমান আমার বোঝানোর উদ্দেশ্য হলো এইটাই, এই শরীফের গল্পটা পাতাটা সিডার কারণে আজকে সে বন্দাটাকে ব্রাক বিশ্ববিদ্যালয় থেকে তার চাকরি থেকে অব্যাহত করে দিয়েছে, তার চাকরি ক্যান্সেল করে দিয়েছে। ও মুসলমান, আজকে আমি মনে করি ওই সন্তান দুনিয়াতে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। আজকে আমি আর একটা মিডিয়াতে দেখছিলাম, ওই সন্তানটা এত বড় করার কারণে তাকে যখন ব্রাক বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে দিয়েছে, চাকরি থেকে বহিষ্কার করে দিয়েছে, আজকে মিডিয়াতে আরেকটা জিনিস দেখলাম, দেখার কারণে আমার কোরআনের একটা আয়াত স্মরণ চলে আসলো। বিদেশ থেকে আল্লাহর এক বান্দা ওই যুবকটাকে উৎসাহিত দিচ্ছে, এ আসিফ আফতাব, আমি তোমার জন্য রাস্তা খুলে দিয়েছি, তুমি বাংলাদেশে যে অর্জনটা কায়েম করে দিয়েছ, মানুষদেরকে তুমি দেখাই দিয়েছ, এই সাবাসের কারণে, এই আনন্দের কারণে তোমাকে আমি দুটো অপশন দিয়েছি, তুমি আমার কাছে চলে আসো, তুমি যে দামে তুমি চাকরি করতে এর চেয়ে আর তোমাকে ভালো চাকরির টাকা আমি তোমাকে দান করে দিব, আমি তোমাকে চাকরির চেয়ে আরো উন্নত মানের চাকরির টাকা আমি তোমাকে দিব, তুমি আমার কাছে চলে আসো। আর আসিফ, তুমি যদি এটা গ্রহণ না করতে পারো, তুমি যদি এটা তোমার কাছে প্রস্তাব ভালো না লাগে, আসিফ তোমাকে আমি সারা লক্ষ জনগণের সামনে আমি ঘোষণা দিতেছি, হয়তোবা তুমি বাংলাদেশের মধ্যে এমন একটা বিশ্ববিদ্যালয় কায়েম করো, যে বিশ্ববিদ্যালয় কায়েম করতে গেলে যত টাকার প্রয়োজন হয় আমি তোমাকে অত টাকার খরচের সুব্যবস্থা করে দিব। তাহলে ওই বান্দা আজকে এত বড় শক্তি নিয়ে যে একটা কাজ করছে, ওই বান্দার বিপক্ষে যদিও নাকি কিছু মানুষ চলে গেছে, আল্লাহ তাআলা রহমত থেকে এক বান্দা তার জন্য দাঁড়ায় গেছেন, বলেন না? এই আয়াতের কারণে আল্লাহ তাআলা এই ঘটনাটা দেখার পর আয়াতে কারীমের একটা কথা আমার স্মরণ চলে আসলো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আজকে আমি মনে করি আসিফ আফতাব যে বিষয়টাকে নিয়ে নিজের ইয়াকিন মজবুত করিয়া, ইমানটাকে বিশ্বাস করিয়া, মুসলমানের সন্তানটাকে নষ্ট না করার জন্য, মুসলমানদের মস্তিষ্কের মধ্যে ইমান নষ্ট না করার জন্য নিজের পায়ে দাঁড়াইয়া নিজে এত বড় একটা ক্ষমতা নিয়েছে, আমার আল্লাহ তাআলা কোরআনে কারীম কখনো অস্বীকার করতে পারবেন না। আল্লাহ তাআলা মুসলমানদের জন্য কখনো জুলুম অত্যাচার করেন না। আল্লাহ তাআলার ওয়াদা অনুসারে আমি মনে করি আজকে ওই আসিফের জন্য বিদেশ থেকে ওই যুবক দাঁড়াই গেল, তার চাকরি সুব্যবস্থার জন্য, তাকে বিশ্ববিদ্যালয় করার জন্য কত বড় একটা ক্ষমতা দিয়ে দিল। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, ও গ্রামওয়ালা লোকেরা, আল্লাহ তাআলা কিন্তু এই কথাটা আমাদেরকে বলতেছে, গ্রামওয়ালা লোকেরা বলতে আবার আপনারা মাইন্ড করিয়েন না, আহলাল কুরা মানে গ্রামওয়ালা লোকেরা, আল্লাহ তাআলা সকলকে বলতেছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, এ গ্রামওয়ালা লোকেরা
যদি আমার উপরে ঈমান আনো, কার উপরে? আল্লাহ তাআলার উপরে যদি সঠিকভাবে তোমরা ঈমান আনো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, আর যদি ঈমান আনার পরে যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করো, কাকে ভয়? না দুনিয়ার কোনো মানুষকে? হ্যাঁ, আল্লাহ তাআলাকে যদি ভয় করো, আমার আল্লাহ ওয়াদা করেছেন দুটি জিনিসের বিনিময়। এক নম্বর হল বান্দা তোমার ভিতর তুমি ঈমানটাকে মজবুত করো। কেমন ঈমান আনবা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত ঈমান তুমি ফিট করো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত ঈমান তুমি ফিট করো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত ঈমান তুমি ফিট করো, হাসান হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতন তুমি ঈমানটাকে যদি তুমি ফিট করতে পারো, ওয়াত্তাকাউ, আর ঈমান ফিট করার পর যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করতে পারো, ওয়াত্তাকাউ, আমার আল্লাহ তাআলা বলে লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। হে মুসলমান শুনিয়া রাখো, আসমান জমিনের মধ্যে যেত আমার বরকতের নাযিল আছে, আমি আল্লাহ তাআলা তোমার জন্য আসমান জমিনের সমস্ত বরকতের দরজাগুলো খুলাইয়া দিমু। সুবহানাল্লাহ।